নমস্কার। আজ আমরা কথা বলবো আমাদের বাস্তুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র সম্বন্ধে। সেটি হচ্ছে ঘড়ি। তা আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই ঘড়ি রয়েছে। তো আমাদের বাস্তুতে যে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জির স্রোত রয়েছে, তার মধ্যে বাস্তুর বিশেষত্ব অনুযায়ী ঘড়ি হচ্ছে পজিটিভ এনার্জির উৎস বা পজিটিভ এনার্জির কারক। কারণ ঘড়ি হচ্ছে সেই জিনিস যে সময় বা কালখণ্ডকে পরিমাপ করে। তাই সেদিক থেকে দেখে বাস্তুশাস্ত্রীরা ঘড়িকে পজিটিভ এনার্জির কারক হিসেবে চিহ্নিত করেছেন। তা আপনারা অনেকেই জানেন যে আমাদের বাড়িতে পজিটিভ এনার্জি মূলত আসে ঈশান কোণ, উত্তর দিক এবং পূর্ব দিক থেকে। অর্থাৎ ঈশানকে মধ্যে রেখে কিছুটা ডায়ে বায়ে সেই অংশটা থেকে উত্তর পূর্ব দিক থেকে পজিটিভ এনার্জি আমাদের বাস্তুতে প্রবেশ করে। আবার ওদিকে ঠিক বিপরীত দিকে নৈঋত্যকোণকে মধ্যে রেখে দক্ষিণ এবং কিছুটা পশ্চিম অংশে নেগেটিভ এনার্জি নির্গত হয়। সেদিক থেকেই নেগেটিভ এনার্জি বেরিয়ে আসে। তো সেজন্যই আমাদের বাস্তুতে ঘড়ি রাখার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে সেই ঈশান কোণ, পূর্ব দিক এবং উত্তর দিক। তা আমাদের যদি ঈশান কোণে আমরা ঘড়ি রাখি তবে সেটা সবচেয়ে ভালো হয়। তবে মনে রাখতে হবে কোনো কোণে রাখা, অর্থাৎ আমাদের দেয়ালের যে দুটো দেওয়াল যে জায়গায় মেলে সেই জায়গায় কিন্তু ঘড়ি রাখা উচিত নয়। ঘড়ি রাখতে হবে মূলত কোনো প্লেন দেওয়ালে। তো ঈশান কোণ বা পূর্ব দিক কিংবা উত্তর দিক যেদিকেই হোক, আপনার জমির অবস্থা বিশেষে যদি ওই দিকে কোনো কোণ থাকে তবে সেই জায়গাটায় মূলত ঘড়ি রাখবেন না। ঘড়ি সেই সব জায়গায় থাকবে যেখানে দেওয়ালটা আপনি প্লেন পেয়েছেন। এছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় রয়েছে এখানে, ঘড়ি কিন্তু কখনো দরজার ওপরে রাখতে নেই। ঘড়ি আরও একটা জিনিস কি, বন্ধ ঘড়ি কিংবা ভাঙা ঘড়ি ঘরে রাখতে নেই। বন্ধ ঘড়ি রাখা কিন্তু বাস্তুমতে অত্যন্ত অশুভ। কারণ সময়কে যিনি পরিমাপ করছে যে যন্ত্র, সেই যন্ত্র যদি বন্ধ হয়ে যায় তবে কিন্তু তা বিশেষ অশুভ। এবং সেই জন্যই যদি কখনো ঘড়ি বন্ধ থাকে, সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব সেই ঘড়িকে আপনি আবারও, তার যদি ব্যাটারি কমে যায়, দুর্বল হয়ে যায়, তবে তাকে রিপ্লেস করবেন। কিংবা দম দেওয়া ঘড়ি যদি থাকে তবে তাকেও আবার সেভাবে চালু করতে হবে। তো যাই হোক, এবার আমরা কোন দিকে ঘড়ি রাখবো না সেটাও একটু বলি। আমরা নৈঋত্যকোণে অবশ্যই ঘড়ি রাখবো না। ঘড়ি রাখতে নেই দক্ষিণ দিকেও। দক্ষিণ দিককে মূলত যমের দিক বলা হয়েছে, সৃষ্টি ধ্বংসের দিক। তাই সেদিকে ঘড়ি রাখতে নেই। সময় পরিমাপ সেদিক থেকে করা বা সেদিকে তাকিয়ে আমরা সময়ের যে পরিমাপ দেখব সেটা কিন্তু ভালো নয়। এছাড়া ঘড়ি রাখতে নেই অগ্নিকোণেও, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণেও ঘড়ি রাখতে নেই। তবে অবস্থা বিশেষে পশ্চিম দিকে ঘড়ি রাখা যেতে পারে। পশ্চিম থেকে বায়ুকোণের দিকে, অর্থাৎ উত্তর দিক ঘেঁষা অংশে ঘড়ি রাখা কিন্তু শুভ বলে বিবেচিত হয়। ঘড়ি যদি উত্তর দিকে আমরা রাখি তবে তাতে বলা হয় যে তাতে আয় বৃদ্ধি, উন্নতি হয় আমাদের। এবং উত্তর দিকে যদি ঘড়ি রাখা হয়, দেওয়াল ঘড়ি, তবে লক্ষ্য রাখবেন সেই ঘড়ির যে কালার বা রং সেটা যেন ব্লু কিংবা সবুজ, অর্থাৎ নীল কিংবা সবুজ রঙের হয়, তবে সেটা ভালো হয়। আর যদি পূর্ব দিকে থাকে তবে সেটা হয় সবুজ কিংবা লাল রং কিংবা কমলা রং হওয়া, সেক্ষেত্রে কিন্তু ভালো। পিঙ্ক কালারও হতে পারে পূর্ব দিকে যদি থাকে। তবে কথা প্রসঙ্গে আবারও বলি, দক্ষিণ দিকে যদি ঘড়ি রাখা হয় তবে বলা হয়ে থাকে তাতে ঋণ হয়, অর্থ নাশ হয় এবং কখনো কখনো তা আমাদের বাড়ির সদস্যদের আয়ুর ওপরেও তা কিন্তু নেগেটিভ প্রভাব সৃষ্টি করে। তা উত্তর দিকে যদি ঘড়ি রাখি
তবে সেই ঘড়ি যদি কোনো মেটালের অর্থাৎ কোনো ধাতুর হয় তবে তা হয় সবচেয়ে ভালো। আর যদি পূর্ব দিকে ঘড়ি রাখা হয় তবে সেই ঘড়ি যদি কাঠের হয় তবে তা হয় সবচেয়ে ভালো। যাই হোক, এবার আমরা বলি ঘড়ি আমরা যে ঘরে রাখি সেই ঘরের যে আয়তন, সেই আয়তন অনুপাতে ঘড়ি রাখা প্রয়োজন। অর্থাৎ ছোট ঘর আয়তনে কিন্তু ঘড়ি রাখলাম বেশ বড়, তা কিন্তু শুভ নয়। কিংবা বড় ঘর, সেখানে আমরা একটা ছোট ঘড়ি রেখে দিলাম, সেটাও কিন্তু শুভ বলে বিবেচিত হয় না। অর্থাৎ ঘরের আকৃতির অনুপাতে আপনাকে ঘড়ি নির্বাচন করতে হবে। তা ঘড়ি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। কখনো কখনো দেখা যায় ঘড়ির মধ্যে মাকড়সার জাল কিংবা ময়লা ইত্যাদি সেখানে জমে থাকে, তো সেগুলি কিন্তু সময়ে সময়ে পরিষ্কার করে নেওয়া ভালো। এছাড়া আমাদের বাড়ির যে বিম বা কলাম থাকে সেই সব জায়গাতেও কিন্তু ঘড়ি রাখা উচিত নয়। এবং মনে রাখতে হবে কোনো দেওয়ালে একাধিক ঘড়ি রাখা ঠিক নয়। একটি ঘরে একাধিক ঘড়ি থাকতেই পারে, তবে একটি দেওয়ালে যেন একটি ঘড়ি থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখা প্রয়োজন। তা ঘড়ি যে উচ্চতায় লাগাবেন সেটা হচ্ছে বাড়ির সদস্যদের মাথার ওপরে থাকবে ঘড়ি। অর্থাৎ বাড়িতে অন্তত 5 থেকে 6 ফুট হাইটে ঘড়ি থাকবে, এর নিচে নয়। এছাড়াও আজকাল অনেক ঘড়িতে দেখা যায় যে সেই ঘড়িতে কাচ এমন থাকে আয়নার মতো, অর্থাৎ আমাদের প্রতিফলন সেই ঘড়িতে দেখা যায়। তো এমন যদি কারো বাড়িতে ঘড়ি থাকে তবে সেই ঘড়ি রাখা যেতেই পারে, তবে সেই ঘড়ি যেন এমন জায়গায় আমরা না রাখি যেখান থেকে আমাদের বিছানায় বসা অবস্থায় বা শোয়া অবস্থায় সেই ঘড়িতে প্রতিফলন হয়। এটা কিন্তু বাস্তুশাস্ত্র মতে শুভ বলে বিবেচিত হয় না। এছাড়াও আরও একটা কথা বলি শেষে, বিশেষ গুরুত্বপূর্ণ এই কথাটা, সেটা হচ্ছে ঘড়ি যেন সর্বদা একেবারে সঠিক সময়ে রান করে। অর্থাৎ ঘড়ি সঠিক সময়ে আমরা রাখব। ঘড়ি আমরা অনেক সময় দেখি আমাদের বাড়িতে একটু স্লোতে কখনো রান করে, কখনো বা একটু ফাস্ট হয়, তো এটা কিন্তু উচিত নয়। বিশেষত স্লোতে থাকা ঘড়ি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। কারণ যে কাল বা সময়কে আপনি পরিমাপ করছেন ঘড়ির সাহায্যে, সেই সময় যদি স্লোতে রান করে আপনার জীবনের সমস্ত ক্ষেত্রেই কিন্তু স্লো হয়ে যাবে। ধীর গতিতে চলবেন আপনি, সময়ের সাথে তাল মেলাতে আপনি পারবেন না। আর ফাস্ট ঘড়ি থাকাও কিন্তু খুব একটা ভালো নয়, তবে তার চেয়ে বেশি অশুভ হচ্ছে স্লোতে থাকা। তাই লক্ষ্য রাখবেন ঘড়ি যেন সঠিক সময়ে থাকে। তো যাই হোক, আজ আমরা ঘড়ি সম্বন্ধে কথা বললাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তা পরবর্তী পর্বে আমাদের আবারও দেখা হবে নতুন কোনো কথা নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।